আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এই ভিডিওটি করেছি আমি 31শে ডিসেম্বর 2025 সন্ধ্যা 7:30 বাজে এখন। আর ভিডিওটি দেখবেন 1 জানুয়ারি 2026। বসে বসে কফি পান করছি। বাইরে অনেক বেশি ঠান্ডা, বাহির থেকে এসেছি, হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছি, বাজারে একটু কাজ ছিল, দিন বাবার বাড়িতে চলে এসেছি। আর আজ আমার একটা বিশেষ দিন ছিল, সেটা হচ্ছে আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকমই ভালো থাকি, সুস্থ থাকি, আর সবাই আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আমার জন্মদিনে যারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা দিয়েছেন বা আমাকে দোয়া করেছেন বা আমাকে ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা মন থেকে। কাছের মানুষগুলো যখন আমার জন্মদিন মনে রাখে বা আমাকে এরকম শুভেচ্ছা দেয়, তখন খুব বেশি ভালো লাগে। এর চাইতে আর ভালো লাগে কি হতে পারে বলেন তো? ফুলের চাইতে বড় কোনো গিফট আমার কাছে হতে পারে না। পিকনিকের আয়োজন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে রোস্ট করার জন্য মুরগিটা ভেজে নিয়েছে, আদা রসুন বাটাও কমপ্লিট, বেরেস্তা ভেজে নিয়েছে, সবজি কেটে নিয়েছে, এই যে গরুর গোশ। পিকনিকের মানে যা হয় সব কিছু এলোমেলো হয়ে আছে, গোছানোভাবে কিছুই নেই। তো প্রথমে রোস্ট রান্না করা হবে, তার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো এরা হচ্ছে আমার ভাবি, আমাদের বাসায় ভাড়া থাকে দোতলায়। আবার পাশে একজন বসে আছে, সে হচ্ছে আন্টি, স্কুলে জব করে। আর এই যে দেখেন কীরকম মানে শিশির পড়ছে, আর অনেক বেশি ঠান্ডা ছিল। যাই হোক, চুলায় রান্না করা কিন্তু খাবার আমার অনেক বেশি পছন্দ। অনেক দিন পরে চুলার রান্না খাবো। তো রোস্ট রান্না করছে ভাবি খুব যত্ন করে, তো আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাবির হাতে রোস্ট রান্না নাকি অনেক মজার হয়, তো আজ খেয়ে দেখব আসলে রোস্ট রান্না তার কেমন হয় বা হয়েছে। তো যাই হোক, খুব যত্ন করে সে রোস্ট রান্না করছে। তো বছরের শেষ দিন সবাই কিন্তু এরকম ছোটোখাটো করে পিকনিক করে থাকে। আমরাও প্রতি বছর করার চেষ্টা করি, আগামী বছর পাবো কি না সেটা বলতে পারছি না। তো রোস্টের ভিতরে কিন্তু এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল। তো আমি সাধারণত নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে থাকি। তো ভাবি একটু উল্টাভাবে রান্না করছে। আচ্ছা যাই হোক, আমি ওনাকে কিছু বলছি না, কারণ উনি যেভাবে রান্না করতে পছন্দ করেন ঠিক সেভাবেই রান্না করা উচিত। আরেকজন যখনই কথা বলতে চায়, সে রান্না কিন্তু এলোমেলো হয়ে যায়। তো আমি আসলে ভাবি রান্নাগুলো একটু শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। সবাই সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আর ভিডিওটি দেখতে থাকবেন। তো গরুর গোশত ধুয়ে নিয়েছে, এখানে ডিম আনা হয়েছে, ডিমটা অবশ্য পরে এনেছে, আর সবজি এই যে ধুয়ে রাখা হয়েছে। আর পাশে কয়েলও দেওয়া হয়েছে, কারণ মশা লাগতেছিল এই কারণে। তো রোস্ট রান্না একেবারে ডান, পাতিলে একদম নেমে নিয়েছে। তো ওই কড়াইয়ে আবার সবজি রান্না করা হবে। রোস্টের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর আমার বাবার বাড়িটা একটু শেয়ার করি। বসে বসে কী আর করবো, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই রুমটা হচ্ছে আমার বাবা মার রুম। এখানে আমার বাবা মা থাকে। আমরা দুই বোন, ছোটো বোন ঢাকায় থাকে আর আমি এখানেই থাকি জয়পুরহাটে। আর কেউ নেই আমাদের, বাবা মা দুজনই থাকে। বাসাটা একেবারে খালি। বেশি লোকজন থাকলে এই বাড়িতে ভালো লাগে, কম লোকজন একেবারে ভালো লাগে না। আর আমার মা দেখেন প্রত্যেকটা রুম কত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। এই রুমটা হচ্ছে গেস্ট রুম, যারা আসে তারা এখানেও থাকে, আবার নিচেও আমাদের দুটো রুম আছে, সেখানেও থাকতে পারে। প্রত্যেকটা রুমে আমার আম্মা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে, কোথাও ময়লা নেই বা কোথাও এলোমেলো নেই। অনেক ধৈর্য তার এসব বিষয়ে। তবে সে রান্না করতে একদমই পছন্দ করে না, কারণ রান্না করা সে খুব ঝামেলা মনে করে। ঘর গোছাতে সে খুব পছন্দ করে। তো সবজি রান্নাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু বাইরেও গিয়েছিলাম আমার বান্ধবীদের সাথে। সেই ভিডিওটা আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে শেয়ার করব আপনাদের সাথে। তো সবজিতে সব কিছু দিয়ে দিয়েছে, এখন মরিচের গুঁড়ো দিয়ে দিল।
দিয়ে সবজিটা এখন রান্না করা হচ্ছে। তো সবজি রান্নাও ডান, এখানে সব রান্না মোটামুটি হয়ে গেছে। এখন রাত 12:30 বেজে গেছে। রোস্ট, ডিম, সালাদ, গরুর গোশ, পোলাও, সবজি, এই ছিল আজকের আইটেম। তো সবাই ভিডিও করছে আর এই যে খাওয়ার জন্য সবাই বসে আছে। এখন কিন্তু রাত 12:30 বেজে গেছে। তো নতুন বছর কিন্তু পড়ে গেছে, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এখন ভাবি খুব মনোযোগ দিয়ে খাবারগুলো মানে বাড়তেছে, সবার যেন সমান ভাগ হয়। আসলে এগুলো মানে ভাগাভাগি করাটা অনেক কষ্টের হয়। তো যাই হোক, ভাগাভাগি হয়ে গেছে। এখন পোলাও ভাগাভাগি করে দিবে সবার প্লেটে প্লেটে, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তো এখন 1:45 মতো বেজে গেছে। আমার খাওয়ার একেবারে রুচি না, আমি সালাদ আর একটা ডিম নিয়ে কোনো রকম খেয়েছি। আর গরু গোশ একটু চেখে দেখেছি, খুবই মজার হয়েছে। আর সব রান্নাগুলোই খুব মজার ছিল। আজকে ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো